আমাদের কলমগুলা যে সাইডে আছে এগুলা উপরে হবে 10-12, যে কলমগুলো উপরে হবে এই কলমগুলা কিন্তু মাটির নিচে হবে 15-13। এর মানে উপর থেকে নিচে সবসময় 3 ইঞ্চি কলম বড় হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন এখানে লেখা আছে EGL, এরপরে উপরে লেখা আছে PGL। অনেক মিস্ত্রি আপনারা যারা আছেন AGL বা PGL এর মধ্যে যে একটা পার্থক্য, এটা কিন্তু সবাই পার্থক্যটা বের করতে পারে না। আপনাদের মধ্যে নিয়ে আসলাম একটি মনোমুগ্ধ করা একটি ডিজাইন। আল্লাহ প্রিয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি রুজেল ভাই আপনাদের সাথে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে জানাবেন। আর আজকের ভিডিওটা খুবই ইউনিক, দেখেন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন নিয়ে আসলাম, যে ডিজাইনের সম্পূর্ণ কোয়ালিটি বা কাগজগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ। তো এর আগে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে বাজে কোনো মন্তব্য করবেন না। তো আমি যদি আপনাদেরকে প্রথমত যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাইছি, এটা কিন্তু এক সাইড, এখানে কিন্তু আরো বিভিন্ন সাইট রয়েছে, যে সাইটগুলো চতুর্দিকে প্ল্যান করা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ জানাই, উনি কিন্তু টোটালি সবকিছু একদম মানে কাট টু কাট ভেঙে ভেঙে আমাদেরকে উনি বুঝাইছেন ফাট করে। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু সেন্টারের নাপযোগগুলো আছে। আমি যদি আপনাদেরকে একটু বাড়ির যে মেন ডিজাইনটা আছে, যে রুমগুলো হবে, আমি আপনাদের একটু পরে দেখাবো ইনশাল্লাহ। এর প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে সেন্টারগুলো হচ্ছে, এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন, এখানে সবচাইতে ইউনিক যে একটা বিষয় হচ্ছে, বিষয়টা হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা কলম এক্সট্রা আছে, যে কলমগুলা কিন্তু লাইন টু লাইন আছে। তবে এখানে একটা কলম এক্সট্রা থাকার কারণে ছাদের রডগুলা ফালাইতে একটু ঝামেলা হতে পারে। তবে এখানে এক্সট্রা রডটা দেওয়ার একটা কারণ আছে। ইঞ্জিনিয়ার যারা তারা কিন্তু বিল্ডিং ক্যালকুলেশন করার পর কাজগুলা করে। এখানে একটা কলম দেওয়ার কারণ হচ্ছে, আপনারা যদি দেখেন এখানে যে 4টা কলম আপনারা দেখছেন, এখানে কিন্তু শুধু 2টা বেডরুম থাকার কারণে এখানে কলমগুলো একদম বরাবর ডাইরেক্ট করা হয়েছে। এখানে একটা কলম চেঞ্জ করার কারণ হচ্ছে, এখানে কিন্তু সামনে একটা সিঁড়িগুটা হবে, সিঁড়িগুটার জন্য এখানে একটা কলম এক্সট্রা দেওয়া হয়েছে, কারণ গ্যাপটার মধ্যে 17 ফিটের অধিক, এখানে প্রায় 17 ফিট 3 ইঞ্চির মতো রুমটা। আচ্ছা যাই হোক, এরপরে যদি আমি আপনাদেরকে বলি, কাজটা কিন্তু 3তলা ফাউন্ডেশনের জন্য করা হয়েছে। আপনারা কিন্তু এখন যে পাতা আমি আছি এখানে দেখতে পাচ্ছেন যে বেসটা 3তলা ফাউন্ডেশনের জন্য বেসটা উনি কতটুকু দিচ্ছেন বা রড কি দিচ্ছেন আমি আপনাদেরকে একটু বলতেছি বাঙ্গাইয়া। দেখেন এর আগে আমরা এখানে বলি যে বেসগুলো এখানে আছে, এখানে কিন্তু লেখা আছে 4 ফিট 6 ইঞ্চি বেজ এবং 5 ফিট 6 ইঞ্চি বেজ। যে বেসটা এখন কোথায় আছে, যে দেখেন এখানে লেখা আছে PC1 আর এখানে আছে PC2। এর মানে যে PC1 বা PC যে 2টা আছে, এটা আমি আপনাদেরকে পরের পৃষ্ঠায় বুঝাবো ইনশাল্লাহ। এর আগে আমি আপনাদেরকে এখানে একটা জিনিস বুঝাতে চাই। দেখেন এখানে লেখা আছে EGL, এরপরে উপরে লেখা আছে PGL। অনেক মিস্ত্রি আপনারা যারা আছেন AGL বা PGL এর মধ্যে যে একটা পার্থক্য, এটা কিন্তু সবাই পার্থক্যটা বের করতে পারে না। আবার আমার কথাই কেউ মাইন্ড করবেন না, কারণ আমি ছোট মানুষ, কথাগুলো একটু পরে বলে থাকি। তো এখানে যে আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে বুঝাবো EGL মানে কি বোঝায়। EGL মানে হচ্ছে যে আপনাদের চতুর্থ সাইডে যে লিংটন গুলো হবে, এটা মাটির লেভেলে হবে। তারপর মাটির উপর লিংটন করার পর যে ইটগুলা লাগাই আমরা বিটা করব, বিটার উপরে যে বিমগুলো হবে এটাকে বলে PGL। যে কাগজে আপনারা লেখা দেখতে পারতেছেন, কারণ আমি হয়তো মুখে কিছু বানিয়ে বলতে পারি, কাগজ কিন্তু প্রমাণ, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে একটু বলবো যে সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যে বেজের কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই যে দেখেন পিসি বেজ যেটা 4 ফিট করে করা হয়েছে, এই বেজের মধ্যে হচ্ছে আপনার এই যে দেখেন 4 ফিট 6 ইঞ্চি 4 ফিট 6 ইঞ্চি, সাইড দিয়ে কাভারিং আছে 3 ইঞ্চি 3 ইঞ্চি সিসি ডালাই নিচে, বেজের নিচে অবশ্যই আমরা অনেকেই দেখি যে সোলিং দেওয়ার পরে সোলিং দিয়ে বলে ডালাই না করে, এটা দোতলার জন্য প্রযোজ্য। আপনার দোতলা যদি করেন তো নিচে সোলিং না করে ডালাই না করে সোলিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিচে কিন্তু পলিথিন ব্যবহার করতে হবে স্বাভাবিক। তো এখানে যদি আমি 3তলা ফাউন্ডেশনের জন্য বেস্ট কতটুকু ডালাই করবেন এটা আমি আপনাদেরকে বলি। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, PCL মানে যেটাকে বলে, এটাকে হচ্ছে আপনার বিল্ডিং এর সাইড দিয়ে যে কলমগুলো হবে, বেসগুলো হবে, এটাকে পিসি বলা হয়, ঠিক আছে। মানে 1 যেটা উনি ক্যালকুলেশন করে দেখাইছে। তো এটার জন্য উনি দেখেন বিল্ডিং এর সাইডে 3তলা ফাউন্ডেশনের জন্য যে বেসটা উনি ঢালাই করছেন, কাগজে কিন্তু উনি লিখে দিচ্ছেন এখানে ঢালাই হচ্ছে 18 ইঞ্চি। তো আপনার যদি 4 ফিট 4 ফুট বেস এবং 16 মিলি রড দিয়ে 18 ইঞ্চি বেস ঢালাই করেন, তাহলে আপনি 3তলা করতে পারবেন। তো এখানে যে কলমের রড কয়টা আছে আমি আপনাদেরকে এখনো বলি নাই, আমি বলতেছি। আপনারা দেখেন যে সাইড দিয়ে আমাদের যে কলমগুলো হবে, এই কলমগুলোর মধ্যে হচ্ছে এই যে দেখেন 6টা 16 মিলি
6টা 16 মিলি এবং 8 মিলি রডের 8 মিলি রিং এর রডগুলো হবে 5 ইঞ্চি দূর। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যে আমি আপনাদেরকে যে বিটা লিংটনের কথা বলছিলাম, এটা হচ্ছে দেখেন 10-15 আরসিসি ডালাই, ঠিক আছে। এটা 10-15 লিংটন ডালাই হবে 3 তলা ফাউন্ডেশনের জন্য। আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা 3 তলা ফাউন্ডেশনের জন্য কোন জায়গায় কি ব্যবহার করব, এই কারণে আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, যে এখানে দেখেন আরেকটা জিনিস, যেটা হচ্ছে শর্ট কলমের বিষয় নিয়ে। আমি আপনাদেরকে একটু শর্ট কলমের বিষয়টা বলি। দেখেন আমাদের কলমগুলা যে সাইডে আছে এগুলা উপরে হবে 10-12, যে কলমগুলো উপরে হবে এই কলমগুলা কিন্তু মাটির নিচে হবে 15-13। এর মানে উপর থেকে নিচে সবসময় 3 ইঞ্চি কলম বড় হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন দেখেন C2 যে কলমগুলা, এটা হচ্ছে 10-12, মাটির নিচে হচ্ছে 10-15 শর্ট কলম। তো শর্ট কলমগুলো কিন্তু খুবই ইমার্জেন্সি জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, এগুলো সমান রাখতে হবে। আপনারা যদি আপনাদের কলম উপরে 10-12 হয়, নিচেও শর্ট কলম 10-12 করেন, তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এরপরের বিষয়টা নিয়ে আমরা বলি, যে দেখেন সিঁড়ির বিষয়টা। অনেকে আপনারা দেখবেন 10 mm রড দিয়ে কিন্তু সিঁড়ি করে ফেলে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আবার কিছু জায়গায় দেখবেন আপনারা যখন 5 তলা ফাউন্ডেশনের অধিক হয়, তখন কিন্তু 16 মিলি রড দিয়ে সিঁড়ি করতে হয়। তো 3 তলা পর্যন্ত যেটা প্রযোজ্য হচ্ছে, আপনারা 12 মিলি রড দিয়ে সিঁড়ি করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। যেমন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু এখানে টোটালি সবকিছু বলে দিছে। আবার কিছু মাজন আছে আপনারা দেখবেন, আমরা যখন সিঁড়ির পাতাগুলা দাপগুলা ঢালাই করি, তখন তারা আমাদেরকে বলে পাতাটা যেন একটু বড় হয়, হাইটটা যেন একটু কম হয়। না, এটা আসলে বিল্ডিং এর মধ্যে যেটা আছে, যদি আপনার সিঁড়ির নিচে কেসি গেট হয়, তাহলে কিন্তু আপনার সিঁড়ির দাপগুলা 6 ইঞ্চি হবে। আর যদি কেসি গেট না থাকে, তাহলে সিঁড়ির দাপগুলো আপনার 5 ইঞ্চি করতে পারবেন। তবে সিঁড়ির যে হাইটটা আছে, সিঁড়ির দাপের হাইটটা কিন্তু 10 ইঞ্চি থাকবে, 10 ইঞ্চির অধিক করা যাবে না। যেমনটা এখানে দেখেন স্পষ্ট লেখা আছে, 10 ফিট লম্বার মধ্যে যে 10 ইঞ্চি দাপ হবে, এল বাই হচ্ছে 6 ইঞ্চি হবে দাপ নিচেরটা, আর উপরেরটা হবে 4.5 ইঞ্চি।